ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো বন্ধুরা, এর আগের আমার যে ক্লাসটা ছিল সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এবং অ্যাডভার্ব, আমরা ওখানে মোটামুটি শিখে আসছি সাবজেক্ট কি, ভার্ব কি, অবজেক্ট কি, অ্যাডভার্ব কি। কিন্তু আমরা এ পর্যন্ত আমাদের শেখানো হয়নি অবজেক্টের ক্লাসিফিকেশন। আমাদের যে বিভিন্ন ধরনের অবজেক্ট আছে, এই অবজেক্টগুলো জানা একজন স্টুডেন্ট এর জন্য খুব বেশি প্রয়োজন। তো আমরা আর দেরি করব না, জাস্ট আমরা দেখব অবজেক্ট কিভাবে চেনা যায় এবং অবজেক্ট কত প্রকার কি কি। তো বন্ধুরা, আমরা সর্বপ্রথম মনে রাখবেন অবজেক্টকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট আর একটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট কি বন্ধুরা? ডিরেক্ট অবজেক্ট হচ্ছে ভার্বকে হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম ডিরেক্ট অবজেক্ট। বন্ধুরা, অবশ্যই মনে রাখতে হবে ডিরেক্ট অবজেক্ট সর্বদাই বস্তুবাচক হয়ে থাকে। কি হয়ে থাকে? বস্তুবাচক। যেমন একটা কলম হতে পারে, একটা বাগান হতে পারে, একটা বই হতে পারে, একটা মোবাইল হতে পারে ইত্যাদি। তারপর বন্ধুরা 2 নম্বরে চলে যাই। 2 নম্বরে আছে আমাদের ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট কি? আমরা অবশ্যই মনে রাখবো ভার্বকে হুম বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম ইনডিরেক্ট অবজেক্ট। ইনডিরেক্ট অবজেক্ট মানে কি? ইনডিরেক্ট অবজেক্ট সাধারণত ব্যক্তিবাচক হয়ে থাকে। যেমন ব্যক্তিবাচক কি? যেমন যদি আমরা বলি করিম, রহিম, সালমা, এ বয়, এ গার্ল, এ গুড স্টুডেন্ট, এ ব্যাড বয়, এ বিউটিফুল গার্ল, এভরিথিং। তো বন্ধুরা, আমরা দেখবো কখন আমরা একটা অবজেক্টকে ডিরেক্ট অবজেক্ট বলবো আর কখন আমরা ইনডিরেক্ট অবজেক্ট বলবো। তো বন্ধুরা, দেরি কেন, চলো তাড়াতাড়ি যে শিখি। তো বন্ধুরা, আমরা এখানে আসলে বুঝতে পারবো, যেমন হি টোল্ড, আমাদের প্রথমে প্রশ্ন করতে হবে কাকে? ভার্বকে। তাহলে সে বলল, প্রশ্ন করেন সে বলল, কি বলল। তা আমরা জানি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, কি উত্তর পাইলাম? উত্তর পাওয়া গেল এ লাই। তাহলে এটা অবশ্যই এটা হচ্ছে একটা অবজেক্ট। যদি বলা হয় কোন অবজেক্ট, তাহলে আমরা জানি কি এর উত্তরকে বলা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর ডিরেক্ট অবজেক্টের আগে যা বসে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর আমরা জানি ভার্বের আগে যা বসে তার সাবজেক্ট, তাহলে এটা হচ্ছে একটা সাবজেক্ট। তারপরে চলে যাব, শি লাভস মি, সে আমাকে ভালোবাসে। প্রশ্ন করেন সে ভালোবাসে। আমার কথা হচ্ছে সে ভালোবাসে, প্রশ্ন করেন কাকে ভালোবাসে। তো অবশ্যই ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম ইনডিরেক্ট অবজেক্ট। দ্যাট মিন্স ব্যক্তিবাচক। তাই এটাকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট। অবজেক্টের আগে যা বসে তাই ট্রানজিটিভ ভার্ব, আর ভার্বের আগে যা বসে তাই সাবজেক্ট। সাবজেক্ট মানেই নাউন বা প্রোনাউন। যদি নাম বোঝায় তাহলে নাউন, নাম না বুঝালে সেটি প্রোনাউন। যেহেতু এটা নাম বোঝাচ্ছে না, সেটি প্রোনাউন। তারপরে বন্ধুরা দেখবো সি নম্বরে দেখি, লেখা আছে মিস্টার বাশার টিচেস আজ ইংলিশ। আমরা এখান থেকে বের করব কোনটি ডিরেক্ট অবজেক্ট, কোনটি ইনডিরেক্ট অবজেক্ট। তো বন্ধুরা, আমাদের প্রথমে হাত দিতে হবে কোন জায়গায়? ভার্বে। যেমন এটা ভার্ব হচ্ছে টিচেস। তো মিস্টার বাশার টিচেস, মিস্টার বাশার শিক্ষা দেয়। আমাদের সুবিধার্থে আমরা সেন্টেন্সটা একটু ছোট করে নিলাম, মনে করতে হবে এতটুকু নাই। তাহলে মিস্টার বাশার টিচেস, মিস্টার বাশার শিক্ষা দেয়। প্রশ্ন করেন কাকে শিক্ষা দেয়, তাহলে আমরা অবশ্যই বলবো আমাদের। তাহলে ভার্বকে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম অবজেক্ট। কিন্তু কোন অবজেক্ট? সেটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে উত্তর পেলাম ইনডিরেক্ট অবজেক্ট। এখন যদি প্রশ্ন করা হয় তাহলে ইংলিশ কি হিসেবে কাজ করছে? তো অবশ্যই মনে রাখবো মিস্টার বাশার টিচেস আস, মিস্টার বাশার আমাদেরকে শিক্ষা দেয়। এবার প্রশ্ন করেন কি শিক্ষা দেয়, তাহলে আমরা বলবো ইংলিশ। আর আমরা জানি ভার্বকে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম অবজেক্ট। কোন অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। আর অবজেক্টের আগে যে ভার্ব বসে তার নাম ট্রানজিটিভ ভার্ব। ভার্বের আগে যা বসে তার নাম সাবজেক্ট। যেহেতু সাবজেক্ট যদি শব্দের সংখ্যা বেশি হয় তাহলে অবশ্যই সেটাকে বলতে হবে নাউন ফ্রেজ। এখানে আরো একটা লক্ষণীয় বন্ধুরা মনে রাখবেন, সাধারণত সচরাচর ডিরেক্ট অবজেক্টের আগে ইনডিরেক্ট অবজেক্ট বসতে পারে। আমরা তারপরে দেখবো বন্ধুরা 3 নম্বর, হি গেভ, সে দিল। প্রশ্ন করেন কাকে দিল। আমরা প্রশ্নটাকে ছোট করে নিলাম, কাকে দিল।
আমরা যদি বলি কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পাই ইউ, তাহলে এটা হচ্ছে একটা অবজেক্ট। কোন অবজেক্ট? এটা হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট। এবার প্রশ্ন করা যাক, সে তাকে দিল, প্রশ্ন করেন কি দিল, তাহলে আমরা বলবো এ পেন দিল। তাহলে এ ফোন, তাহলে এ ফোন এটা হচ্ছে একটা অবজেক্ট। যদি বলা হয় কোন অবজেক্ট, তাহলে বলবে এটা একটা ডিরেক্ট অবজেক্ট। তাহলে আমরা এখানেও দেখতে পারলাম ডিরেক্ট অবজেক্টের আগে সাধারণত ইনডিরেক্ট অবজেক্ট বসতে পারে। কিন্তু বন্ধুরা এই অবজেক্টের আগে যে ভার্ব বসে আমরা জানি সেই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা একটা ট্রানজিটিভ ভার্ব। ভার্বের আগে যা বসে সাবজেক্ট, সাবজেক্ট মানেই নাউন বা প্রোনাউন, নাম বুঝায় না, তাহলে এটা প্রোনাউন। তারপরের দিকে একটু দেখি, একটু লক্ষ্য করি, চেঞ্জ একটু চেঞ্জ করা হয়েছে। এখানে লেখা ছিল হি গেভ ইউ আ লেটার বা হি গেভ ইউ আ ফোন, কিন্তু এখানে লেখা আছে হি গেভ এ ফোন টু ইউ। তাহলে আমরা অবশ্যই মনে রাখবো বন্ধুরা, যদি কখনো আমরা ডিরেক্ট অবজেক্ট প্রথমে নিয়ে আসতে চাই, তাহলে অবশ্যই সে সময় ইনডিরেক্ট অবজেক্টের আগে সাধারণত প্রিপজিশন হিসেবে টু ব্যবহার করতে হয়। হি গেভ, প্রশ্ন করলে সে দিল, বা প্রশ্ন করেন কি দিল, তাহলে আমরা বুঝবো যে এ ফোন দিল। তাহলে কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম কি? তার নাম হচ্ছে অবজেক্ট। কোন অবজেক্ট? তার নাম হচ্ছে ইনডিরেক্ট, তার নাম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। তো ডিরেক্ট অবজেক্টের আগে যা বসে তার নাম ট্রানজিটিভ ভার্ব, ভার্বের আগে যা বসে সাবজেক্ট, সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন, নাম বুঝায় না। এবার সে একটা ফোন দিল, আমার প্রশ্ন করে ফোন দিল, কাকে দিল? তা আমরা বলবো ইউ, তোমাকে দিল। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাই তার নাম অবজেক্ট। কোন অবজেক্ট? তার নাম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তারপরে দেখবো হি পোস্টেড দ্য বিউটিফুল গার্ল এ লেটার, সে সুন্দরী মেয়েটিকে একটি লেটার পোস্ট করলো। এবার আমরা সর্বপ্রথম হাত দেবো কোথায়? পোস্ট। তাহলে হি পোস্টেড, সে পোস্ট করলো। প্রশ্ন যদি করা যায় কাকে পোস্ট করলো, তাহলে আমরা অবশ্যই বলবো দ্য বিউটিফুল গার্ল। আর কাকে দ্বারা প্রশ্ন করার ফলে যে উত্তর পাওয়া যায় তার নাম অবজেক্ট, আর তার নাম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। সে বিউটিফুল মেয়েটিকে দিল, প্রশ্ন করেন কি দিল, আমরা অবশ্যই বলবো এ লেটার দিল। আর কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম অবজেক্ট, কিন্তু তার নাম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট, দুই অবজেক্টের আগেই যে ভার্ব বসে সেই ভার্বের নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ভার্বের আগে যা বসে সাবজেক্ট, সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন, নাম বুঝায় না। তাহলে বন্ধুরা আপনাদের জন্য 5টা এক্সাম্পল রাখা হয়েছে। এই 5টা এক্সাম্পল থেকে, 5টা নয় সরি বন্ধুরা, 6টি এক্সাম্পল রাখা হয়েছে। এই 6টি এক্সাম্পল থেকে আমরা বের করব সাবজেক্ট কোনটি, ভার্ব কোনটি, অবজেক্ট কোনটি, কোনটি কোন অবজেক্ট, এবং আমরা এখানেও দেখবো অ্যাডভার্বও আছে কিনা। বন্ধুরা একটা জিনিস খুব ভালো করে মনে রাখবেন, এই 6টা এক্সাম্পল যদি আপনারা খুব ভালো করে বোঝার ক্ষমতা রাখেন, তাহলে আমার বিশ্বাস আজ থেকে আর কোনোদিনও আপনাদের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, অ্যাডভার্ব এই কয়েকটা জিনিসের সমস্যা থাকবে না। তাহলে বন্ধুরা আর দেরি নয়, প্লিজ চলুন লক্ষ্য করা যাক। প্রথমে লিখছি যে সেন্টেন্সটা, রুমি wrote a letter slowly in her room at night. রুমি একটি লেটার লেখলো ধীরে ধীরে তার রুমে রাতে। তাহলে আমরা দেখি প্রথমে আমরা হাত দেবো কোন জায়গায় বন্ধুরা বলেন? নিশ্চয়ই আমাদের হাত দিতে হবে ভার্বে। তাহলে এখানে ভার্ব কোনটা? wrote। তাহলে আমরা প্রথমে সেন্টেন্সটাকে একটু ছোট করে নিই নিজের সুবিধার্থে। রুমি wrote a letter, রুমি একটা লেটার লেখলো। প্রথমে প্রশ্ন করেন রুমি লিখলো, প্রশ্ন করেন তো কি লিখলো, তাহলে আমরা উত্তর পাইলাম রুমি লিখলো, কি লিখলো? এ লেটার। আর কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় বন্ধুরা আমরা জানি তার নাম হচ্ছে অবজেক্ট। কোন অবজেক্ট? তার নাম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর অবজেক্টের আগে যে ভার্ব বসে তার নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। আর ভার্বের আগে যা বসে তাই সাবজেক্ট। সাবজেক্ট মানেই বন্ধুরা নাউন বা প্রোনাউন। যেহেতু রুমি একটা মেয়ের নাম, এটা হতে পারে আমার বউয়ের নাম, এটা হতে পারে আমার স্ত্রীর নাম, এটা হতে পারে আমার শালিকার নাম, তাহলে এটা একটা। তারপর দেখি সে একটা লেটার লেখলো। এখন যদি বলে স্লোলি কি, তাহলে প্রশ্ন করতে হবে সে একটা লেটার লেখলো। এবার প্রশ্ন করেন সে একটা লেটার লেখলো কিভাবে লেখলো। তা আমরা জানি ভার্বকে কিভাবে তারা প্রশ্ন করলে আমরা এখানে উত্তর পাচ্ছি স্লোলি। তাই কিভাবে তারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় আমরা জানি তার নাম হচ্ছে একটা অ্যাডভার্ব। তাহলে এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, যেটাকে আমরা সাধারণত বলতে পারি অ্যাডভার্ব অফ ম্যানার। এখন যদি প্রশ্ন করা হয় এখানে ইন হার রুম কি,
অবশ্যই এটাও মনে রাখবো, ভার্বকে যদি আমরা প্রশ্ন করি সে একটা লেটার আস্তে আস্তে লেখে, কিন্তু প্রশ্ন হচ্ছে সে একটা লেটার লেখে কোথায় লেখে, তাহলে আমরা অবশ্যই বলবো এই ধরো। আর ভার্বকে কোথায় দ্বারা প্রশ্ন করলেও যে উত্তর পাওয়া যায় তার নাম হচ্ছে অ্যাডভার্ব। কিন্তু আমরা এই সরলিকে বলবো অ্যাডভার্ব অফ ম্যানার, আর এটাকে বলবো অ্যাডভার্ব অফ প্লেস। তারপরে আরো কিছু অবশিষ্ট থাকে, সেটা হচ্ছে অ্যাট নাইট। এখন যদি বলা হয় রুমি একটা লেটার তার রুমে আস্তে আস্তে লাগলো, এখন প্রশ্ন যদি করা হয় লাগলো ভালো কথা, কখন লিখছে, তাহলে আমরা বলবো অ্যাট নাইট। আর কখন তারা প্রশ্ন করলেও যে উত্তর পাওয়া যায় তার নাম হচ্ছে অ্যাডভার্ব, আর সেটাকে আমরা বলি অ্যাডভার্ব অফ টাইম। তাহলে অবশ্যই বন্ধুরা মনে রাখবেন, যদি আমরা কখনো একের অধিক অ্যাডভার্ব সেন্টেন্সে ব্যবহার করতে চাই, তাহলে এই অ্যাডভার্বগুলো ব্যবহার করার একটা সিকোয়েন্স আছে, এই সিকোয়েন্সটা আপনাদের মেনটেন করতে হবে। যেই সিকোয়েন্সটাকে আমরা খুব সহজেই বলতে পারি এমপিটি। এমপিটি মানে প্রথমে আমরা লিখবো অ্যাডভার্ব অফ ম্যানার, তারপর লিখবো অ্যাডভার্ব অফ প্লেস, তারপর লিখবো অ্যাডভার্ব অফ টাইম। আমরা এখানে আসলে দেখতে পারবো স্লোলি, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। ইন আ রুম, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। অ্যাট নাইট, এটা হচ্ছে অ্যাডভার্ব অফ টাইম। ক্লিয়ার বন্ধুরা? তারপরে 2 নম্বরে চলে আসি বন্ধুরা। 2 নম্বর সেন্টেন্সে আছে হি হেডেড দ্য বল ইনটু দ্য গোল। তাহলে প্রথমে আমরা হাত দেব কোন জায়গায়? অবশ্যই আমাদের হাত দিতে হবে ভার্বে। তাহলে হি হেডেড, দেখেন বন্ধুরা হেড মানে কিন্তু মাথা, কিন্তু বাট এখানে হেড শব্দটা ব্যবহৃত হয়েছে ভার্ব হিসেবে। কেন? সাবজেক্টের পরে যা বসে তাই ভার্ব। তাই প্রশ্ন করে সে হেড করলো, এবার যদি প্রশ্ন করা যায় হেড করলো, কি হেড করলো, তাহলে আমরা অবশ্যই বলবো দা বল। তাহলে এখানে দা প্লাস বল দুইটা মিলে হয়ে গেল একটা অবজেক্ট। কোন অবজেক্ট? কি দ্বারা যেহেতু প্রশ্ন করছে এটা হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর অবজেক্টের আগে যা বসে তাই ট্রানজিটিভ ভার্ব, ভার্বের আগে যা বসে তাই সাবজেক্ট, সাবজেক্ট নাউন বা প্রোনাউন, নাম বুঝায় না তাই প্রোনাউন। এবার যদি প্রশ্ন করা হয় ইনটু দ্য গোল, অবশ্যই দেখেন হি হেডেড দ্য বল, সে বলটি হেড করলো। এবার প্রশ্ন করলো সে যে বলটি হেড করলো কোথায় হেড করলো বা কোন দিকে হেড করলো? গোলের দিকে। তাহলে কোথায় বা কোন দিকে তারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার অ্যাডভার্ব। বন্ধুরা তারপরে সেন্টেন্সটা দেখি, লেখা আছে রানা উইল সেন্ড মি আ পিকচার ভেরি সুন। আমাদের প্রথমে আমরা হাত দিতে হবে ভার্ব কোনটি। তাহলে আমরা জানি এখানে উইল আর সেন্ড এই দুইটা ভার্ব একসাথে একটা ভার্ব ফ্রেজ হিসেবে কাজ করছে। রানা উইল সেন্ড, রানা সেন্ড করবে। প্রশ্ন যদি করা হয় কাকে সেন্ড করবে, তাহলে আমি বলবো আমাকে। আর কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম অবজেক্ট। কোন অবজেক্ট? তার নাম হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আবার যদি বলা হয় এখানে এ পিকচার কি, রানা উইল সেন্ড মি, রানা আমাকে সেন্ড করলো। এবার প্রশ্ন করেন কি সেন্ড করলো, তাহলে আমরা বলবো এ পিকচার। এ পিকচার এটাও একটা অবজেক্ট। কোন অবজেক্ট? ডিরেক্ট অবজেক্ট। তাহলে অবজেক্টের আগে যে ভার্ব বসে সেটাকে আমরা শুধু ট্রানজিটিভ ভার্ব বলতে পারি, কিন্তু এটাকে ভার্ব অফ ফ্রেজ বলাটাই ভালো। আর ভার্বের আগে যা বসে সাবজেক্ট মানেই নাউন বা প্রোনাউন, যেহেতু রানা একটা নাম বুঝাচ্ছে তাই নাউন। বা রানা উইল সেন্ড মি এ পিকচার, রানা আমাকে একটা পিকচার সেন্ড করো। এখন যদি প্রশ্ন করা হয় কখন, কিভাবে বা কখন করবে, আমরা বললাম তাড়াতাড়ি, ভেরি সুন। তাহলে ভার্বকে কখন, কোথায়, কিভাবে তারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তার নাম অ্যাডভার্ব। তাহলে আমরা বন্ধু দেখলাম একটি সেন্টেন্সে একই সাথে ডিরেক্ট অবজেক্ট, ইনডিরেক্ট অবজেক্ট এবং অ্যাডভার্বও বসতে পারে। তারপর বন্ধুরা 4 নম্বর एग्जांपल চলে যাই। দ্যাট টিচার টোল্ড এ স্টোরি টু আস ইন দ্য ক্লাস। এখানে আমরা প্রথমে হাত দেব কোথায় বন্ধুরা? নিচে ভার্ব। দ্যাট টিচার টোল্ড, টিচার বললো। প্রশ্ন করেন বন্ধুরা কি বললো, আমরা বললাম এ স্টোরি। আর কি দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম কি? অবজেক্ট। কোন অবজেক্ট? তার নাম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর অবজেক্টের আগে যে ভার্ব বসে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। ভার্বের আগে যা বসে সাবজেক্ট, সাবজেক্ট যদি ওয়ার সঙ্গে যদি একের অধিক হয় তাহলে আমরা সেটাকে বলবো নাউন ফ্রেজ। এখন টিচার একটা স্টোরি বললো, এবার প্রশ্ন করেন কাদের কাছে বা কাদেরকে বা কাকে, এটা বললাম আমাদেরকে। তাহলে এখানে আস এটা হচ্ছে একটা অবজেক্ট। যদি বলে কোন অবজেক্ট, এটা হচ্ছে একটা ইনডিরেক্ট অবজেক্ট। এবার যদি বলা হয় টিচার আমাদেরকে একটা গল্প বললো, প্রশ্ন হচ্ছে কোথায় বললো, প্রশ্ন হতেই পারে কোথায় বললো। আর ভার্বকে কোথায় তারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় তার নাম হচ্ছে অ্যাডভার্ব। ক্লিয়ার বন্ধুরা? আর আমাদের মাত্র 2টি एग्जांपल আছে বন্ধুরা। ফাদার বট হার এ পেন এট নাইট। প্রথমে আমাদের হাত দিতে হবে কোন জায়গায়? নিশ্চয় ভার্বে দেব। যেমন ফাদার বট, ফাদার ক্রয় করলো, হ্যাঁ তার জন্য বা তাকে,
এ পেন, তার জন্য একটু কোলন ক্রয় করলো, কখন? অ্যাট নাইট। তাহলে ফাদার ক্রয় করলো, যদি প্রশ্ন করি কাকে বা কার জন্য, তাহলে আমরা অ্যান্সার পাই হার। তাহলে এটা একটা অবজেক্ট। কোন অবজেক্ট বন্ধুরা? ইনডিরেক্ট অবজেক্ট। এবার ফাদার তার জন্য একটা ক্রয় করলো, প্রশ্ন করেন কি ক্রয় করলো, তাহলে আমরা বলবো এ পেন। তাহলে এটা হয়ে গেল একটা অবজেক্ট। ক্লিয়ার? অবজেক্টের এটা কোন অবজেক্ট? কি দ্বারা প্রশ্ন করা হলে এটা হলো ডিরেক্ট অবজেক্ট। তো অবজেক্ট। তাহলে আবার যদি বলা হয় অ্যাট নাইট, কি? ফাদার তার জন্য একটা কলম ক্রয় করলো, প্রশ্ন করেন কখন কলমটা ক্রয় করলো, বলা হচ্ছে অ্যাট নাইট। তাহলে অ্যাট আর নাইট যোগ হয়ে গেল এটা একটা অ্যাডভার্ব। তাহলে অবজেক্টের আগে যে ভার্ব বসে ট্রানজিটিভ ভার্ব, ভার্বের আগে যা বসে সাবজেক্ট, সাবজেক্ট মানেই নাউন বা প্রোনাউন, ফাদার হচ্ছে একটা নাউন। তার সর্বশেষ এক্সাম্পল 6 নম্বর আমরা দেখি। 6 নম্বরে লেখা আছে আই কালেক্ট ফ্লাওয়ার্স কেয়ারফুলি ইন দ্য গার্ডেন ইন দ্য মর্নিং। তো বন্ধুরা লক্ষ্য, খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবো। প্রথমে হাসবো কোথায়? ভার্বে। আই কালেক্ট, আমি সংগ্রহ করি। প্রশ্ন করেন কি সংগ্রহ করি, বলা হচ্ছে ফ্লাওয়ার্স। কি দ্বারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তার নাম হচ্ছে অবজেক্ট। কোন অবজেক্ট? তার নাম হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আর আমরা জানি অবজেক্টের আগে যে ভার্ব বসে তার নাম ট্রানজিটিভ ভার্ব, আর ভার্বের আগে যা বসে সাবজেক্ট। সাবজেক্ট মানেই নাউন বা প্রোনাউন, যেহেতু এখানে নাম বুঝায় না তাহলে প্রোনাউন। আর প্রশ্ন হতে পারে কেয়ারফুলি কি, তাহলে অবশ্যই আমি ফুল সংগ্রহ করি। প্রশ্ন করেন কিভাবে, ভার্বকে কিভাবে তারা প্রশ্ন করে যে উত্তর পাওয়া যায় তার নাম হচ্ছে অ্যাডভার্ব, যেটাকে আমরা বলতে পারি অ্যাডভার্ব অফ ম্যানার। আবার বলা হচ্ছে সে যত্ন সহকারে ফুল সংগ্রহ করে। এবার প্রশ্ন করা হতে পারে কোথায় সংগ্রহ করে বা কোথা থেকে, তাহলে আমরা বলতে পারি ইন দ্য গার্ডেন। আর ভার্বকে কোথায় তারা প্রশ্ন করলেও যে উত্তর পাওয়া যায় তার নাম হচ্ছে অ্যাডভার্ব অফ প্লেস। এবার যদি বলা হয় ইন দ্য গার্ডেন, ইন দ্য মর্নিং, তাহলে আমি যত্ন সহকারে ফুল সংগ্রহ করি গার্ডেনে। এখন যদি প্রশ্ন করা হয় কখন সংগ্রহ করেন, তাহলে অবশ্যই আমরা বলবো ইন দ্য মর্নিং, সকালে। তাহলে আমরা এটাকে বলবো অ্যাডভার্ব অফ টাইম। তাহলে বন্ধুরা এখান থেকে আমরা একটা জিনিস ক্লিয়ার হলাম যে একটি সেন্টেন্সে অবজেক্ট থাকতে পারে, অ্যাডভার্ব থাকতে পারে, এবং অ্যাডভার্ব অবশ্যই একের অধিক থাকতে পারে। যদি কখনো অ্যাডভার্বগুলো একের অধিক আমরা বসার চেষ্টা করি বা একের অধিক দিয়ে তৈরি করতে চাই, অবশ্যই প্রথমে অ্যাডভার্ব অফ ম্যানার বসবে, তারপরে অ্যাডভার্ব অফ প্লেস বসবে, তারপরে অ্যাডভার্ব অফ টাইম বসবে। তো বন্ধুরা আমার বিশ্বাস এই ক্লাসটা অবশ্যই আপনাদের উপকারে লাগবে, কিন্তু সর্বদাই মনে রাখতে হবে উইদাউট প্র্যাকটিসিং ইউ ক্যান নট ডু বেটার ইন ইউর ফেস অফ। দিস ইজ ওয়াই keep practicing and try to stay with us. If you want to be big in this world, you must follow someone. তো বন্ধুরা আজকের মতো এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। আর একটা কথা অবশ্যই মনে রাখবেন, আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। যদি কোনো ভুল থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।